দেখো আজ আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 7.1 2-এর গ নম্বর প্রশ্নটা করব। অনুশীলনী দেখো 7.1 এই যে 2 নম্বর কোয়েশ্চেন আছে, 2 নম্বর কোয়েশ্চেনের গ লাস্ট প্রশ্নটা হচ্ছে কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি এবং পরিসীমা 12 সেন্টিমিটার। একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আরেকটি হচ্ছে 45 ডিগ্রি এবং পরিসীমা হচ্ছে কত 12 সেন্টিমিটার। তাহলে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, পরিসীমা 12 সেন্টিমিটার, এই তিনটা জিনিস আমরা প্রথমে আঁকবো। ঠিক আছে, তাহলে দেখো 60 ডিগ্রি, তারপরে কত ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 12 সেন্টিমিটার, এই তিনটা জিনিস আমরা আঁকি। লেখো সবাই। ষাট ডিগ্রি, 45 ডিগ্রি আঁকো। আমরা চাঁদা দিয়ে 60 ডিগ্রি নিয়ে নিতে পারি, চাঁদা ছাড়াও 60 ডিগ্রি অঙ্কন করতে পারি না? পারবো? ওকে, তাহলে প্রথমে নিয়ে নিলাম 60 ডিগ্রি। এ হচ্ছে 60 ডিগ্রি। এখানে আমরা একটা বৃত্তচাপ দিয়ে রাখবো। ভেরি ইম্পর্টেন্ট সম্পাদ্য এই চ্যাপ্টারের মধ্যে 7.1-এর 2-এর গ নাম্বার। 60 ডিগ্রি, আরেকটা হচ্ছে কত ডিগ্রি 45 ডিগ্রি। তারপর 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 40, 45 সবাই একই। 60 ডিগ্রি, 45 ডিগ্রি। বুঝতেছি সবাই? তাহলে আমরা একটা কোণ আঁকলাম কত ডিগ্রি 60 ডিগ্রি, তারপরে আর একটা 45 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি আর 45 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, 45 ডিগ্রি আর আরেকটা পরিসীমা পরিসীমা কত সেন্টিমিটার 12 সেন্টিমিটার। তাহলে স্কেল দিয়ে সবাই পরিসীমা 12 সেন্টিমিটার অঙ্কন করো। সেন্টিমিটার, পরীক্ষার সময় এটা 10 সেন্টিমিটার আসতে পারে, বেশিরভাগ সময় 10 সেন্টিমিটার আসে। 10, 11, 12। ওকে, তাহলে এটা হচ্ছে পরিসীমা পি। কোণ এক্স দিলাম 60 ডিগ্রি আর ওয়াই 45 ডিগ্রি। এখন এই মানগুলো চেঞ্জ করে আসতে পারে, 60 ডিগ্রির জায়গায় 70 ডিগ্রি আসতে পারে, 45 ডিগ্রির জায়গায় 50 ডিগ্রি আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমরা করতেছি 60 ডিগ্রি, 45 ডিগ্রি দিয়ে, পরবর্তীতে মান চেঞ্জ করে আমরা প্র্যাকটিস করব। বুঝতে পারছি? ওকে, তাহলে পরিসীমা বি আঁকলাম। এখন আমরা কী করব, যে কোনো রশ্মি বিই নিব। ঠিক আছে, যে কোনো রশ্মি বিই নেই। দেখো সবাই একটু দেখো আগে, পরে তোমরা অঙ্কন করবে, তোমাদেরকে আমরা সময় দিব। যে কোনো রশ্মি বিই যেটা নেব, এই বিইটা এই 12 সেন্টিমিটারের চেয়ে বেশি নিব। অনেকের থেকে আমরা 12 সেন্টিমিটার মাপ নিব। বুঝতে পারছি? 12 সেন্টিমিটারের চেয়ে বেশি নিতে হবে। তাহলে যে কোনো রশ্মি বিই নিলাম, যে কোনো রশ্মি কী নিলাম বিই। বিই থেকে ওই যে পরিসীমা পি আছে, দেখো সবাই, পরিসীমা পি এর সমান করে কম্পাস অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, পরিসীমা পি এর সমান করে বিসি অংশ কাটে। বুঝতে পারছি? যে কোনো রশ্মি কী নিলাম বিই, যে কোনো রশ্মি কী নিলাম বিই। বিই থেকে পরিসীমা পি এর সমান করে বিসি অংশ কাটে। এটুকু বুঝতে পারছি? ওকে, তাহলে এই বিসি রেখাংশের সবাই দেখো, বিসি রেখাংশের বি বিন্দুতে, প্রথমে বি বিন্দুতে এই যে কোণ এক্স মানে কত ডিগ্রি 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি সমান করে আমরা এখানে কোণ আঁকবো। তারপরে 45 ডিগ্রি সমান করে এখানে কোণ আঁকবো।
বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? তাহলে বি রেখাংশের বি শিরোশীর বি বিন্দুতে কোণ এক্সের সমান করে কোণ সিবি 60 ডিগ্রি ক্ষেত্রে দুইটাই সেম, এটা জানা আছে তো? তাহলে সেম মাপ নিয়ে নিলাম। তাহলে এটার নাম দিয়ে দিলাম সিবিএফ। সিবিএফ, বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছি কি না? ওকে, আবার এই সি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে, সি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে, সবাই একটু দেখি ভালো করে। কোণ বিসি ডিগ্রি, সিবি রেখাংশের সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ সিবি বিসিজি একই। এটা 45 ডিগ্রি। ওকে, আমরা এটাকে খুব বেশি লম্বা করবো না, লম্বা করে এটাতে নিয়ে লাগাবো না, বুঝতে পারছি? দুইটার উপর খোলা রাখবো। তাহলে বিসিজি, এটার নাম দিলাম কি? বিসিজি। তাহলে সিবিএফ বিসিজি, এবং এই বি কোণকে আর এই সি কোণকে অর্ধেক করবো। এই পর্যন্ত বুঝছি? এই যে 60 ডিগ্রি সমান করে এখানে কোণ আঁকলাম, আর 45 ডিগ্রি সমান করে এখানে কোণ আঁকলাম, এটা বুঝছি? ওকে, এবার এই কোণটাকে অর্ধেক করবো, এই কোণটাকে অর্ধেক করবো। প্রথমে দুইটা কোণ আঁকবো, তারপরে কী করবো? কোণটাকে অর্ধেক করবো, রাইট হ্যান্ড দিয়ে। তাহলে এই কোণটার আমরা অর্ধেক করি। অর্ধেক করার নিয়ম কি? অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিব, বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, তারপরে আবার এইখানে বসাবো, এদিকে বৃত্তচাপ। সবাই কি দেখতেছি? ওকে, ওকে, এটা একটু লম্বা করে রাখবো। এটার নাম দিলাম ধরো এইচ, বিএইচ। কোণ সিবিএফ এর সমদ্বিখণ্ডক বিএইচ অঙ্কন করি। কোণ সিবিএফ এর সমদ্বিখণ্ডক, এটার নাম কি? বিএইচ। আবার বিসিজি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে, এটার অর্ধেক করি। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নেবে, দেখো সবাই, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটু বৃত্তচাপ, আবার এখান থেকে এইদিকে একটু বৃত্তচাপ। এটার নাম দিয়ে দিলাম ধরো সিএল, হয়েছে? তাহলে এই যে সিবিএফ এর সমদ্বিখণ্ডক যথাক্রমে বিএইচ এবং বিসিজি এর সমদ্বিখণ্ডক সিএল অঙ্কন করি, বুঝতে পারছি? এই বিএইচ এবং সিএল পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটার নাম দিলাম এ, বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝছি? তাহলে আমরা প্রথমে কি করব? যে কোনো রাশি বি নিব, আপাতত এইটুকু আমরা প্রথমে করি, তারপরে আরেকটু কাজ বাকি আছে। যে কোনো রাশি কী নিব? বি থেকে পরিসীমা পি এর সমান করে বিসি অংশ কাটি। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ, আবার সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বিসিজি আঁকি, এবং সিবিএফ এবং বিসিজি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে বিএইচ এবং সিএল আঁকি। মানে এই কোণটাকে আর এই কোণটাকে অর্ধেক করি। এই পর্যন্ত বুঝতে পারছি? ওকে, তারপরে আরেকটু কাজ বাকি আছে, এই পর্যন্ত আগে তোমরা করো। এই পর্যন্ত বুঝতে পারছি সবাই? ওকে, এখন আমরা এই যে এ বিন্দু আছে, এই এ বিন্দুতে এই কোণের সমান করে, এই যে হাফ, এই কোণটা হচ্ছে সিবিএইচ, মানে এই অর্ধেকের সমান করে এইখানে কোণ আঁকবো, আবার এই অর্ধেকের সমান করে এইখানে কোণ আঁকবো, ঠিক আছে? আমরা অঙ্কন করে দেখো।
তাহলে এই বৃত্তচাপটা নিব, সবাই দেখো এই কোণের মাপটা নিলাম, বুঝতে পারছি? খেতে বুঝতে পারছি? ওকে, তারপরে এখানে এ বিন্দুতে বসাবো, এ বিন্দুতে বসিয়ে এইদিকে ভিতর দিকে বৃত্তচাপ দিব, ভিতর দিকে। ওকে, বেশি বড় করবো না, ঠিক আছে? তারপরে এই অর্ধেকটা নেব, অর্ধেক, পুরোটা না। ওকে, বুঝছি? এই অর্ধেক, এই অর্ধেকটা এখানে নিয়ে বসাবো, বসে এই বৃত্তচাপ। ওকে, আবার আমরা এদিকে যোগ করে দেব। এই এটার নাম দিলাম এ বি, যেহেতু আছে তাহলে এটা দিয়ে দিই বি প্রাইম। ওকে, প্রাইম, হ্যাঁ যেহেতু বি আছে তাহলে এই অর্ধেকটা দেখ, এই অর্ধেকটা এখানে, বুঝছি? প্রথমে আমরা এই ব্যাসার্ধ নিলাম, তুমি দেখো এই বৃত্তচাপ কতটুকু, ততটুকু নিলাম, বুঝতে পারছি? এই বৃত্তচাপ এই দিকে। ওকে, তারপরে এই অর্ধেকটা এদিকে। ওকে, আচ্ছা, তারপরে আবার এই বৃত্তচাপ, এই বৃত্তচাপটা নিয়ে আমরা এইখানে দেখো ভিতর দিকে। তারপরে আবার এই অর্ধেক, এখান থেকে অর্ধেক, এই পর্যন্ত, বুঝতে পারছি? এই অর্ধেকটা নিয়ে এইখানে বসে এদিকে, তারপরে এটা যোগ করে দেবো। এটার নাম দিলাম সি প্রাইম। তাহলে এ বি প্রাইম সি প্রাইম উদ্দিষ্ট ত্রিভুজ। একটু জটিল মনে হচ্ছে, কিন্তু জটিল না। আমরা প্রথমে যে কোনো রেশে নিলাম বি, একটু রিভিশন দিয়ে দিই, যে কোনো রেশে নিলাম বি, বি থেকে পি এর সমান করে বিসি, এটুকু বুঝছি। বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন সি বি এফ, আবার সি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে কোন বিসি জি, এটুকু বুঝছি। তাহলে এই সি বি এফ এটাকে অর্ধেক করব, সমদ্বিখণ্ডিত করি, আবার এই কোনটাকেও এই যে বিসিজি এটাকেও সমদ্বিখণ্ডিত করি, ঠিক আছে? এই দুইটা অর্ধেক করার পরে এই কোনটা, এই যে অর্ধেক বি, এই অর্ধেকটা এখানে, আর এই সি এর অর্ধেকটা এখানে, হয়েছে? তারপরে এই যে এ বি প্রাইম এবং এ সি প্রাইম বি সি রেখাকে পরস্পর বি প্রাইম ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি প্রাইম সি প্রাইম উদ্দিষ্ট ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের মূল ত্রিভুজ, যে ত্রিভুজটা আঁকার কথা ছিল, বুঝতে পারছি? এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার। এই ত্রিভুজের পরিসীমা কত? 12 সেন্টিমিটার। পরিসীমা মানে তিনটা বাহুর দৈর্ঘ্য, তিনটা বাহুর যোগফল, তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। এই যে এ বি বাহু, এ বি প্রাইম, এই বাহুটার নাম কি? এ বি প্রাইম। এই বাহুটার নাম বি প্রাইম সি প্রাইম, এই বাহুটার নাম এ সি প্রাইম। এই তিনটা যোগ করলে হবে 12 সেন্টিমিটার, বুঝতে পারছি? এই জন্য বলা হয়েছে পরিসীমা 12 সেন্টিমিটার। পরিসীমা কত? 12 সেন্টিমিটার। ওকে, তাহলে সম্পাদ্যটা বুঝতে পারছি? ওকে, সবাই এখন প্র্যাকটিস করো। ধন্যবাদ।